বুক চিনচিন করছে হায় তিন স্বামীকে কাছে যাই আমরা চারজন চারজনারই প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। কি হলো কি এত আস্তে হাঁটতে হবে? স্বামীরা তাড়াতাড়ি পা চালাও। মরণ কিপ্টের ঘরে কিপ্টে, একটা রিক্সা তো দূরের কথা, একটা কুলি পর্যন্ত নিলি না। একটু যে পেছনটা ঠুকবো তারও কোনো উপায় নেই। আরে শেফা তুই, কিন্তু তোর সাথে এরা তিনজন কারা? ও মাই গড, কি নির্বোধে কিংকং এর বউ, একদম মাথায় গোবর, মানে বুদ্ধি নেই। আমি বউ সেজে আছি আর ওরা তিনজন বর সেজে আছে, এটা দেখেও কি বুঝতে পারোনি? কিচ্ছু বোঝেনি, ওরা আমার স্বামী। কি একটা শিয়ালিনী হয়ে তুমি কিনা তিনটি বিয়ে করেছো? আমি তোমার বউয়ের মতো বলদ নই, আমার মাথায় অনেক গোবর, মানে বুদ্ধি আছে, তাই তো নিজের বুদ্ধি খাটিয়ে তিনটে বিয়ে করেছি। এখন আমাকে চাকর নিতে হবে না, ওরাই আমার সব কাজ করে দিবে, আর আমার বাড়তি খরচ হবে না। ওরে শেফা রে শেফা, তোর মাথা তো ইন্টেলিজেন্ট, দৌড়া শেফা দৌড়া, স্বামীরা ফলো মি। আমি আর এত কষ্ট করব না, আমারও ফ্রিতে চাকর দরকার। শেফার মতো আমিও তিনটা, না না চারটা বিয়ে করব। বউ এসব কি বলছো কি তুমি? মাথাকে কুল করো কুল করো, তোমায় কিচ্ছু করতে হবে না, আমি তোমার সব কাজ করে দিব, শুধু বিয়ের কথা তুমি আর বলো না। আমি তোর কোনো কথাই শুনবো না, আজকে আমি বিয়ে করবই করব। হ্যাঁ কি যে মজা, সত্যি শেফা বুদ্ধি আছে বলেই তো বলদের মতো, না মানে ইন্টেলিজেন্টের মতো তিনটে বিয়ে করেছিস। তুই স্বামী স্টপিং স্টপিং, থামো তোমরা থামো, আর আমার মাথা পা টিপতে হবে না। ইদি মাইদি, বউ এমন মন খারাপ করে পাটরানির মতো বসে আছো কেন? কি হয়েছে? বউ তোমার চা এনেছি। না না না, আমি কিছু খাবো না, আমার মাথার মগজের বুদ্ধিগুলোর মন খারাপ, তাই আমারও মন খারাপ। আমি হলাম সব জানতা শেফা রানী, শুরু আর শেষ বললে বুদ্ধি দিয়ে সব বুঝে যাই, কিন্তু কি বউ? আমি তো বুদ্ধি দিয়ে সকলের উপকার করতে চাই। আমি যে সব জানতা শেফা রানী, এটা তো বনে প্রমাণ করতে হবে। তাই তোমাদের তিনজনের দায়িত্ব হলো বনে যেসব পশু পাখিদের সমস্যা তাদের আমার কাছে নিয়ে আসবে, আমি আমার বুদ্ধি দিয়ে সব সমস্যার সমাধান করব। ইদি মাইরি, বউ আমার সমাজ সেবা করবে আর আমাদের তিন স্বামীর বুকের সাথী গর্বে গর্ভবতী। মাইরি টুকু গর্বে ফুলে উঠবে। কত স্বাদের ছাগল রে আমার, এই ছাগলের কি দশা, হায় হায় রে। এই সমস্যা সমাধানের জন্য এক্ষুনি পশু হাসপাতালে যেতে হবে। ইরে মাইরি, সমস্যা? নো টেনশন ডু ফুর্তি, বউয়ের কাছে চল তাড়াতাড়ি। আমার বউ সব জানতা শেফা রানী, শুরু আর শেষ বললে বাকিটা বুদ্ধি দিয়ে বুঝে ফেলে। তোমার ছাগলের সমস্যার সমাধান আমার বউ করতে পারবে, তাড়াতাড়ি আমার বাড়িতে চলো মাইরি। বউ বউ, আজ তো সমস্যাকেই তুলে এনেছি। বানর দাদা বলো, তোমার কি সমস্যা? সব জানতা শেফা থাকতে নো চিন্তা। সমস্যা আমার নয়, সমস্যা আমার ছাগলের। আমার ছাগল রাতের বেলা খুব কাশে। হায় হায়, এই ছাগলে তো নিউমোনিয়া হয়েছে। আমি তো দেখে বুঝতে পেরেছি, এই যে নাকটা কেমন ঠান্ডা, এই তো পেটটা থেকে গুড়গুড় শব্দ হয়, ছাগলের গলা বুকে ঠান্ডাটা চেপে গেছে। ছাগল যদি পালতে না পারো
তাহলে পালতে চাও কেন? হ্যাঁ, ইস রে, ছাগলটা ধরলেই বোঝা যায় ভিতরে ঠান্ডা যেতে যেতে বুকের খাপড়িতে বসে গেছে। পাশাপাশি আরো কোনো সমস্যা আছে নাকি? আরে আছে তো, ছাগলটা ঘন ঘন হিসু দেয়। হায় হায়, এটা তো ডায়াবেটিস, বহুমূত্র রোগ হয়েছে ছাগলের। বানর দাদা, আমাকে আরেকটু তথ্য দিয়ে সাহায্য করো। এই ছাগল কি মিষ্টি দেখলে পাগলামি করে, চুরি করে খাওয়ার চেষ্টা করে? আরে শেফা, হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক ধরেছো। 2 দিন আগে আমার ঘরের পায়েসের পাতিল লাথি মেরে ফেলে দিয়েছিল। ডায়াবেটিস 18+। শেফা, তুমি আমার অনেক বড় উপকার করলে। যাই, ছাগলটা নিয়ে পশু ডাক্তারের কাছে যাই। খামোশ, যত বড় বুকের ছাপড়ি নয় তত বড় কথা। এতক্ষণ আমি সব জানতে শেফা রানী সমস্যার সমাধান দিলুম, আর ক্রেডিট নেবে শ্যামলার বেটা আধমনা ডাক্তার। কাভি নেহি, এ হাম নেই হতে দেঙ্গা। তাহলে এখন উপায়? উপায় ইনসুলিন। একে ইনসুলিন দিতে হবে। স্বামী, ইনসুলিন আনো। ছাগলকে ইনসুলিন দিতে হবে। ইরি মাইরি, বউ আমার সব জানে, সব বোঝে। ওই শেফা, ওই বের হ বলছি। আজ তোর আর তোর 3 সামনে 12টা বাজাবো। আরে বানর দাদা, তুমি? ও, বুঝেছি, উপকার করেছি বলে ধন্যবাদ দিতে এসেছো। ধন্যবাদ দিতে হবে না, কিন্তু তোমার হাতে লাঠি কেন? লাঠি কেন? এই লাঠি দিয়ে তোর মাথায় একটা বাড়ি দিব। তোর জন্য আমার ছাগল মরে গেছে। ইনসুলিন, তাই না? ইনসুলিন এবার আমি তোকে দেব। হারামজাদি বলদ, আমার ছাগল তোর জন্য মরেছে। তোকে তো আজ আমি খাইছি রে। খবরদার, এক পা এগোলে এক্ষুনি 99 নাম্বারে কল দিয়ে পুলিশ ডাকবো। নারী নির্যাতনের মামলায় তখন জেলে রুটি তরকারি খেতে হবে। তোকে মারলে নারী নির্যাতন কেস হবে, কিন্তু এই 3টা বলদকে মারলে তো নারী নির্যাতন কেস হবে না। আজকে তো তোদের 3 জনকে ছাতু ছাতু করে দিব। ইরি মাইরি, বাঁচাও, ওরে বাবারে, ওরে মারে। আরে তিন স্বামী, তোমাদের বুঝি খুব ব্যথা লেগেছে? কোনো সমস্যা নেই, আমি তো আছি। চলো স্বামীরা, ঘরে চলো। আরে বাঘিনী মামি, এভাবে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার বলো তো? তোমার দুঃখ তুমি আমাকে বলতে পারো। আমি সব জানতে শেফা রানী, সব সমস্যা দফারফা করে দিব। লজ্জা করো না মামি, আমাকে মন খুলে বলতে পারো। শুরুটা শেষটা বলো, বাকিটা আমি সব জানতা বুদ্ধি দিয়ে বুঝে নেব। শেফা, তুই তো জানিস আমার 5 বছর থেকে বাচ্চা হয়নি। ব্যাচ ব্যাচ, বোঝা হয়েছে, এখন শেষটা বলো। আমার জামাই 5 ভরি। ব্যাস ব্যাস, আমি সব বুঝে ফেলেছি। প্রথম আর শেষটুকু বললে আমি শেফারানি সবকিছু বুদ্ধি দিয়ে বুঝে ফেলি। তুমি নিশ্চিন্তে থাকো, আমিও সমাধান করব। ইরি মাইরি, লাঠি! ও আবার কি অঘটন ঘটাবে? ও অঘটন নয়, আমি সমস্যার সমাধান করব। আমাদের বনে এমন অনাচার আমি শেফারানি সহ্য করব না। 3 স্বামী, তোমরা জানো কি হয়েছে? না বললে জানবো কি করে? ও মাই গড, তোমরা তো আবার আমার মতো ইন্টেলিজেন্ট নাও, কি করে জানবে? যাকে শোনো, বাঘিনী মামির 5 বছর থেকে বাচ্চা হয়নি, তাই বাঘ মামা বাঘিনী মামিকে সেই মার মেরেছে আর বাড়ি থেকে বের করে দিয়েছে। বলেছে 5 ভরি সোনা নিয়ে তবেই বাড়ি ফিরতে। ইরি মাইরি, এত অত্যাচার! সত্যি সত্যি এটা খুব খারাপ হয়েছে বাঘিনী মামির সাথে। এবার তোমাদের এটার বিহিত করতে হবে। লাঠি হাতে তুলে দিয়েছি, যাও এই লাঠি দিয়ে বাঘ মামাকে মেরে পাট পাট করে দাও। তোমার কথা শুনে আবার গণপিটুনি খেতে হবে না তো? এখন যদি তোরা 3 জন না যাস, তবে তোদের মেরে আমি পাট পাট করব। আরাম যাতে শ্বশুরের বেটারা, যা বলছে যা। জল পরে পাতা নড়ে, তোমার কথা হায় হায় মনে পড়ে। জল পরে পাতা নড়ে,
তোমার কথা হায় হায় মনে পড়ে, সর্পদংশনে মারিয়া আমায় ও যা হও কেমনে, নিশীথে আইসো পুলু বনে, তোমার মালকা বানু দিন গনে। ইরে মাইরি, বাঘ মামা তোমার এত অধপতন হয়েছে? অমন সুন্দরী মোটা তাজা মামিকে ছেড়ে তুমি মাল খাবানোর কথা বলছো? এর শাস্তি নিষ্ঠুরতম হওয়া উচিত। এই শুধু লাঠি ধরে থাকলে হবে, কাজে লাগাতে হবে। মিশন স্টার্ট। ওরে বাবা রে, ওরে মারে, ছাড় ছাড়, মারছিস কেন? কি করেছি আমি? চালার বেটা চলেছিস লুচ্চা বাঘ, তলে তলে অন্য কিছু চলছে, তার জন্য তোর এমন পেশা। মার সবাই মার, মেরে ওর হাড় হাড্ডি গুঁড়ো করে দে। মার মার মার। হারামজাদা, তোরা আমার স্বামীকে এভাবে মারছিস কেন? এমন মার মেরেছিস যে সোজা ভাবে দাঁড়াতে পারছে নে। মাগিনি মামি, এমন স্বামীর জন্য আবার সাপে গেছো? তোমার স্বামী তো খারাপ, বাচ্চা হয়নি দেখে তোমাকে মেরে আবার 5 ভরি সোনা চায়। তাই তো আমার যোগ্য স্বামীরা উচিত শিক্ষা দিয়েছে। শেফা, তোকে কে বলেছে এসব? হ্যাঁ, সব বুঝেছিস তাই নে? ওরে 5 বছর পর আমার বাচ্চা হবে, আমার বাচ্চা পেটে এই খুশিতে আমার স্বামী 5 ভরি সোনা চেন দিয়েছে, আর তুই কি না? হ্যাঁ, তোমার তো দোষ বাঘিনী মামি, সবটা খুলে বলতে পারলিনি কেন? তুই কি সবটা বলার সুযোগ দিয়েছিস? শুরু শেষ শুনলে সব বুঝে যায়। এই মারো, এই হারামজাদিকে সবাই মারো। ইরি মাইরি, এই বলদা সব জানতা বউয়ের জন্য আমাদের কপালে আজ মার জুটছে। হায় হায় রে। শেফা রে শেফা, পরিবেশ গরম, পালা রে পালা। মা গো, বাবা গো, ছাড়ো গো ছাড়ো, বিয়ে করবো না গো। বলদা বউয়ের পাল্লাই করে জীবন তেনা তেনা হয়ে গেল গো। ওরে বাবা রে, ওরে মারে। সবই তো শুনলাম, এবার তোরা কি চাস? মাইরি বাবা, আমরা ওই বউয়ের হাত থেকে মুক্ত হতে চাই। আপনি একটা ব্যবস্থা করে দিন, যাতে ওই সব জানতা শেফা পাগল হয়ে যায়। এই এক বাটি গাজরের হালুয়া তোর বউকে খাওয়ালেই সে হবে পাগল, তোরা পাবি শান্তি। যাই এখন। উফ, হাতে কি ব্যথা। বউ, তোমার জন্য গাজরের হালুয়া এনেছি, খেয়ে জানাও কেমন হয়েছে। এখন আমি অনেক ব্যস্ত আছি, মেকআপ করছি। এখানে রেখে যাও, পরে খেয়ে নিব। কি রে, এভাবে গাভীর মতো চিল্লাচ্ছিস কেন? ও, বুঝতে পেরেছি, তোর খিদে পেয়েছে তাই নে? দাঁড়া দাঁড়া, খা খা, পেট ভরে খা। ইরি মাইরি, এ কি অঘটন! পাগলের ঔষধ মেশানো হালুয়া গাভী খাচ্ছে। ফিসকে বল্টু, বউয়ের বদলে তো এবার গাভী পাগল হবে রে। কি শ্বশুরের বেটারা বলে কি? তোরা আমাকে পাগল বানাতে চেয়েছিলি, তবে রে এবারই পাগল গাভী তোদের শিক্ষা দিবে। হাম্বা হাম্বা হাম্বা। ও মা গো, বাবা গো, মরে গেলাম গো। ওরে বাবা রে। গাভীর লাথি কুটার থেকে বউয়ের জ্বালাই ভালো ছিল। ওরে বাবা রে। ইরি মাইরি, বউ ক্ষমা করো, গাভীকে চড়াও চড়াও। খা ভূতো, আরো বেশি করে খা। দাঁড়া রে শ্বশুরের বেটা দাঁড়া, আমারও কেলানি খা। এ কি শাসরাসুর মিসকে তুই? ইরি মাইরি, ধরা পড়ে গেলাম। এই শাসরাচুরের এত বড় সাহস, আমার এই মোরলের গোলার ধান চুরি করতে যায়। বনবাসী, তোমরাই বলো, এই মিসকের আমি কি শাস্তি দেব?
বল ছাড়া করুন মোড়লমশাই, বল ছাড়া করুন। না না, এমন অমানবিক কাজ করবেন না। আমি কিউট একটা শিয়াল, এমন শাস্তি দিও না। এবারের মতো ক্ষমা করে দাও রে মোড়ল মশাই, আমাকে ক্ষমা করে দিন। আমাকে বন থেকে তাড়াবেন না, ঘরে আমার অসহায় দুঃখিনী বউ আছে, মাইরি। আয় আয় আয়, থাম থাম বলছি। কান্না করছিস নাকি চিৎকার করছিস? উফ, কানটা জ্বালা পালা করে দিল রে। আচ্ছা ঠিক আছে, এবারের মতো তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু তোকে কথা দিতে হবে চুরি করা ছেড়ে দিয়ে ভালো কাজ করে খেতে হবে। বল, পারবি তুই? পারবি? হ্যাঁ মোড়ল মশাই, হ্যাঁ ভালো কাজ করব, আমি ভালো কাজ করব। আই শপথ দিও, সবাইকে শপথ দিও। ওগো ওগো, আজ চুরি করে কি নিয়ে এলে গো? বলো বলো, দেখাও দেখাও। বউ, আজ চুরি করে কিছু নিয়ে আসতে পারিনি, বরং ধরা পড়েছি। মোড়ল মশাই বলেছে ভালো কাজ করে না খেলে বন থেকে আমাকে বের করে দিবে, কিন্তু চুরি না হয় না করলাম। মেইন পয়েন্ট হলো আমি ভালো কাজটা করব কি। ভাববার বিষয়। আইডিয়া পেয়েছি গো, আইডিয়া। শোনো, তুমি আজ থেকে চুরির কাজ বাদ দিয়ে মুচির কাজ করবে, পশুদের জোদা সেলাই করবে, বুঝেছো? বাবা, দারুণ আইডিয়া তো। ঠিক বলেছি বউ। যাক, একটা কাজের সন্ধান পেয়ে গেছি। চলো বউ, চলো এখন ঘরে যাই। ও মদন কাকু, মদন কাকু, নতুন একটা বিজনেস চালু করেছি গো, জুতা সেলাই করার। এসো এসো, তোমরা জুতা নিয়ে এসো, সেলাই করে দেই। এই মিসকে, এই তুই কি টেরা নাকি রে? হ্যাঁ, চোখে দেখিস না? আমার পায়ে তো জুতাই নেই, তোকে সেলাই করতে দিবটা কি? তুই বরং তোর মুখটা সেলাই করে বসে থাক, যত সব। ইরে মাইরি, গালতি সে ভুল কাস্টমারকে ডেকে ফেলেছি। সরি মদন কাকু, সরি। এই যা, বাড়ি থেকে বেরিয়ে জুতাটা ছিঁড়তে হলো। কি করি? ওই তো মুচির দোকানে যাই, জুতাটা সেলাই করে নেই। আরে আসুন আসুন, কি চাই বলুন? জুতায় রং করাতে হবে নাকি সেলাই করতে হবে? কয় বস্তা জুতা সেলাই করতে হবে বলুন? এই মিসকে মুচি টপাটপ জপাজপ সব জুতা সেলাই করে দিবে। এই অতিরিক্ত কথা বলো না তো, বস্তা বস্তা সেলাই করতে হবে নে, আপাতত এই একটা জুতা সেলাই করে দিলেই হবে। ও মাই গড, মাত্র একটা জুতা? না না, একটা জুতা সেলাই করে দিলে কি আমার ব্যবসায় সবুজবাতি জ্বলবে? বস্তা বস্তা জুতা সেলাই করতে না পারি, এর আরেকটা জোড়া কোথায়? আরে ওই তো আপনার পায়ে, দিন দিন খুলে দিন, জুতাটা ছিঁড়তে হবে। আরে আরে, হচ্ছেটা কি? এই তো দুটো জুতাই সেরা। দুইটা জুতা সেলাই করতে বেশি না, মাত্র 200 টাকা লাগবে। হারামজাদা, তুই ইচ্ছে করে আমার জুতা ছিঁড়ে দিয়েছিস দুইটা জুতা সেলাই করে লাভ করবি বলে? দাঁড়া বেটা দাঁড়া, বজ্জাত মুচি। ওরে বাবা রে, ওরে বাবা, আর মারবেন না। ওরে বাবা রে, ও মাগো। এই খোকা বাবু যায়, লাল জুতা পায়, বড় বড় দিদিরা সব উকি মেরে চায়। আমি হলাম মিসকে মুচি, আমার কাছ থেকে জুতা সেলাই করে না নিলে আমি তো যেতে দিব না। দে দে জুতা দে, সেলাই করবো, জুতা দে বলছি। আরে আরে, আমি কি তোর কাছে জুতা সেলাই করতে চেয়েছি? সর আমার পথ থেকে সর বলছি। আমার নতুন লাল জুতা, কোনো সেলাইয়ের প্রয়োজন নেই, বুঝলি? মুরব্বি, জুতা সেলাই ছাড়া কাউকে আমি এই রাস্তা দিয়ে যেতে দেব না। আমি তোর জুতা সেলাই করে দিব, তারপর তুই টাকা দিবি, তারপর যাবি, বুঝলি? কি, যেতে দিবি না তো আমাকে? দাঁড়া, তোর হাড় হাড্ডি ভাঙবো, তারপর যাবো। মার্কাটারি মার্কা বলো, চিনি দিয়ে যা, ফু দিয়ে খা। ওরে বাবা রে, ওরে মারে, ও মাগো, ওরে বাবা রে, মরে গেলাম রে। বউ লাগছে বউ। মুচির বিজনেসে ফেল মেরে হুড়া ধরে কেলানি খেলে
আর এখন বলছো লাগছে? বুঝেছি, মুচির বিজনেস তুমি করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, ওই মুচিগিরি করব, কিন্তু নতুন টেকনিক খাটিয়ে। মুচি হয়ে তো জুতা সেলাই করতে পারলাম না, এবার জুতা তৈরি করব। হ্যাঁ, আব আয়েগা মজা। বউ, তুমি শুধু দেখে যাও আগে আগে क्या होता है। ওই তো দরজায় জুতোগুলো রাখা, আশেপাশেও দেখছি কেউ নেই। এই তো সুযোগ জুতাগুলো মেরে দেওয়ার। হ্যাঁ, এইবারের জুতাগুলো মেরে দিতে হবে। মিসকিরি মিসকে মাথায় যে বুদ্ধি পাকিয়েছিস, পুরো সোনারে সোনা। ও মা, এ কি গো, এক জোড়ি জুতা তুমি কোথা থেকে নিয়ে এলে? মুচির ব্যবসা ছেড়ে জুতার দোকানদার হয়ে যাবে নাকি? নো বউ নো, তুমি ব্যাপারটা বুঝতে পারোনি। আমি ক্লিয়ার করছি, আমি আমার পুরাতন চুরির প্রফেশনকে কাজে লাগিয়েছি। বনের সবার জুতা চুরি করেছি। সবাই জুতা না পেয়ে আমার কাছে জুতা বানাতে আসবে। জুতা সেলাই করাতে নিতাম 100 টাকা, আর জুতা বানাতে নিব 500 টাকা। ডাবল লাভ। ও স্বামী, তোমার মাথায় কি ঝিকিমিকি বুদ্ধি গো, পুরো ঝাক্কাস প্ল্যান করেছো। ও, এবার টাকাই টাকা। নাও নাও, জুতার চুরিটা লুকিয়ে রেখো, কেউ যেন বুঝতে না পারে আমি জুতা চুরি করেছি, বুঝলে? হায় হায়, আমার জুতা কোথায়? হায় হায় রে, আমার দরজা থেকে কে যেন জুতা চুরি করে নিয়ে গেছে। মার কাটারি, এ কি, রাতে তো দরজার সামনেই জুতা রেখেছিলাম, কোথায় গেল? দেখি তো আঙ্গিনায় কোথাও ফেলে রেখেছি নাকি। এক নজর না দেখিলে কাস্টমার দুনিয়ায় আন্ধার হয়। দোকানে আমার না এলে বন্ধু, দম যেন মোর যায়। ও কাস্টমার তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও কাস্টমার তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। কোথায় কাস্টমার? লাল গালিচা বিছিয়ে বসে আছি, কাস্টমার কোথায়? আরে বাস, কিরে মিসকে, তোর দোকানের সামনে এমন লাল গালিচা পেতে বসে আছিস কেন? আমার এক জোড়া জুতা তৈরি করে দিতে হবে, তৈরি করে দিতে পারবি? আরে মোরল মশাই যে, কাস্টমারদের জন্যই তো লাল গালিচা পেতে বসে আছি। আসুন আসুন, কয় জোড়া জুতা তৈরি করে দিতে হবে বলুন, শটাশট তৈরি করে দিব। আপাতত তুই 2 জোড়া দে, তাহলেই হবে। ওকে ওকে, বুঝে গেছি। হায় হায় রে, এই কেলো করেছে। পায়ে জুতা না পরার এই হলো অসুবিধা, যখন তখন পায়খানায় পা পড়ে যায়। ছি 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 ছি, কোন বেটা চোর যে আমার দরজার কাছ থেকে জুতা জোড়া চুরি করে নিয়ে গেল। না, এভাবে খালি পায়ে আর কতদিন চলবো? যাই, মিসকে মুচির কাছ থেকে জুতা বানিয়ে নি। মুর্শিদ আমার হুজুরে সাকি মহিমা জাহানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। আহা আহা আহা। ওরে মিসকে, তাড়াতাড়ি আমাকে একজোড়া ভালো জুতা বানিয়ে দে তো। জুতা পায়ে না দিলে কখন আবার কোথায় পায়খানায় পাড়া দেই কে জানে। জুতা বানিয়ে তো দিতে পারি রে, কিন্তু এক জোড়া জুতা মাত্র 1000 টাকা। ওরে বাবা, এক জোড়া জুতা বানানো 1000 টাকা? আই এম তো অবাক। ইয়েস, জুতা বানালে বানাও, না বানালে যাও। না না, তুই বানিয়ে দে জুতা। শালা জুতা চোরের বাচ্চা, আমার জুতা চুরি না করলে আজ 1000 টাকা দিয়ে জুতা বানিয়ে নেওয়ার লাগতো না। হাই হাই রে, দে দে তাড়াতাড়ি জুতা বানিয়ে দে। মুর্শিদ আমার হুজুরে সাকি মহিমা জাহানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। আহা আহা আহা।
জুতা বানিয়ে দে, আমাকে আগে জুতা বানিয়ে দে। আরে আরে তোমরা সবাই হইচই হইচই করো না তো। দিব তো দিব, সবাইকে জুতা বানিয়ে দিব। আর জুতা বানানো 2000 টাকা, বুঝলে? হাই হাই, 2000 টাকা? পোড়ামুখো জুতা চোরের জন্য কতগুলো টাকা গচ্চা দিতে হচ্ছে। এই বেটা মিচকে মুচিকে, বেটা চোর, তোকে যদি পেতুম রে হাড়হাটি সব গুঁড়ো করে দিতুম। কোনোদিনও ওই জুতা চোরকে কেউ খুঁজে পাবে না, কারণ জুতা চোরটা তো আমি নিজেই। এই জুতাগুলো সবাই বানিয়ে নিয়ে যাও, এই জুতোগুলো আমি চুরি করে নিয়ে আসবো। উফ, বিজনেসে একদম সবুজ বাতি। কিরে মিচকে, কি ভাবছিস? তাড়াতাড়ি আমাদের জুতোগুলো বানিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, এই তো দিচ্ছি। মুর্শিদ আমার হুজুরে শাকে মহিমা জাহানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। আহা আহা আহা। এই 5, এই 10, এই 25। ও মাই গড, আজ 5,25,000 টাকা লাভ হয়েছে রে। এভাবে আমার বিজনেস চলতে থাকলে বিজনেসের চারপাশে শুধু সবুজ বাতি জ্বলবে আর সবুজ বাতি জ্বলবে। ওগো শুনছো, বলছি কি, ইরি মাইরি, কি সর্বনাশ করেছে রে বউ। তুমি এই জুতার ঝুড়িটা বের করলে কেন? কেউ দেখে ফেললে যে সারে সর্বনাশ হয়ে যাবে। আরে কিচ্ছুটি হবে না, বলছি কি, এই পুরাতন জুতাগুলো কতদিন আর বাড়িতে পড়ে থাকবে বলো তো? তাই পুরাতন বাজারে গিয়ে পুরাতন জুতাগুলো বিক্রি করে দাও, আরো অনেক টাকা পাবে। ইরি মাইরি, আরে বউ তুমি তো দারুণ কথা বলেছো। পুরো লাভ আর লাভ। দাও দাও, জুতার ঝুড়িটা দাও। কিরে মিচকে, আমাদের আরো কয়েক জোড়া জুতা বানাতে হবে যে। কি মিচকে, তোর ওই জুতার ঝুড়িতে আমার আগের ওই লাল জুতার জোড়া কোথা থেকে এলো? আরে আরে, আমাদের আগে চুরি হওয়া জুতোগুলো তো দেখি আছে, ব্যাপারটা কি? এই রে, এই বুঝি কেস খেয়ে গেলাম রে। ও বউ, এবার কি বলবো সবাইকে? তুমি কি বলবে আমি জানি না, আমি আগে কেটে পড়ি বাবা। ইরি মাইরি, বউটাও পালিয়ে গেল। আসলে হয়েছে কি, মানে আর মানে করতে হবে না, আমরা সব বুঝে গেছি। তুই আমাদের জুতা চুরি করেছিস যাতে তোর কাছে চড়া দামে জুতা বানিয়ে নিতে পারি, তাই তো? শালা বাটপার, জুতা চোর মুচি। এই মার বেটাকে, মার মার বেটাকে। ওরে বাবা রে, ওরে মাগো, বাঁচাও রে। ও বাবা, মরে গেলাম গো।